نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت شكلي پڑھن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শালফা তালিমউদ্দিন মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনসার আলী সাহেব ম্যানেজিং ডিরেক্টর বেসিক রিয়েল এস্টেট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড ঢাকা সহসভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুজ্জামান ফকির শালপা শেরপুর বগুড়া সহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী অধ্যক্ষ শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ শেরপুর বগুড়া
বিশেষ অতিথি মৌলানা মোহাম্মদ হায়দার আলী সুফার শালফা SR চৌধুরী দাখিল মাদ্রাসা সহ আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, দেশবরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক, হাজারো আলেমের ওস্তাদ হজরত মৌলানা কাজী ফজলুল করিম রাজু সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, শাইখুল হাদিস আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম কারবালা মাদ্রাসা বগুড়া সহ আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের অত্র এলাকার এবং মসজিদের ইমাম সাহেব সহ গণ্যমান্য যোগ্য আলেম ওলামা কোরআন সুন্নাহ থেকে অনেক সুন্দর সুন্দর কথা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ সামনে বসা দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসা আছেন আমার পর্দা নিশিন মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। দুনিয়ার সমস্ত ঝামেলাকে লাথি মেরে ইচ্ছে করলে আমরা এই কয়েকজন মানুষও মেলার ভিতরে ঘোরাফেরা করতে পারতাম, চা স্টলে বসে চা খাইতে পারতাম, কিন্তু আমরা কিন্তু এই চা স্টলেও নাই, মেলার ভিতরেও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় কবুল করেছেন। এই জায়গায় বসতে পেরে আপনি খুশি না বেজার? আমিও আপনাদের এই চাঁদ মুখগুলো দেখার সুযোগ পেয়েছি, এই জন্য আমিও খুশি। আমরাও একটু আমার আল্লাহকে খুশি করি, জবান দিয়ে উচ্চ আওয়াজে মহব্বতে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ ও সালাম মহব্বতে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, খুব লম্বা সময় আপনাদের খেদমতে আলোচনা করব না। এখন আসলে এমন একটা জামানায় এসে আমরা উপস্থিত হয়েছি, আলোচনা বক্তা যা করে তার চাইতে শ্রোতারা এখন অনেক বেশি জানে। কারণ বক্তা তো একা একা নিজে কোরআন হাদিস থেকে যতটুকু বের করতে পেরেছে তার উপরে আপনাদেরকে বলে, আর আপনারা শত শত বক্তার ওয়াজ মোবাইলের মধ্যে নিয়ে ঘুরে বেড়ান। তাতে বক্তার চাইতে একজন সাধারণ মানুষের ওয়াজ জানা আছে অনেক বেশি। কিন্তু মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হলো ওই জায়গায় যে আমরা ওয়াজ সবাই জানি এবং বলি, কিন্তু আসলে যেটা প্রয়োজন সেটা আমরা করি না। যেমন আপনার আমার জমি আছে, আপনি জানেন এই জমিতে আবাদ করলে ধান আবাদ করলে ধান পাওয়া যাবে, গম আবাদ করলে গম পাওয়া যাবে, আলু আবাদ করলে আলু পাওয়া যাবে, এটা আপনি জানেন। কিন্তু আপনি জমিতে কোনোদিন হাল নামান নাই, জমিতে কোনোদিন সার দেন নাই, জমিতে কোনোদিন পানির সেচ ঠিক মতো দেন নাই, কিন্তু আপনি সব জানেন। বলেন তো দেখি, আপনি ঘরে বসে আলু পাবেন? যারা কথা বলে না তাদের ঘরে মনে হয় আলু অটোমেটিকলি আসে। এটা জবানটা খুলে বলেন, পাওয়া যাবে? ধান পাওয়া যাবে? গম ভুট্টা কোনো কিছুই পাওয়া যাবে না। তার মানে হলো জমি থাকলেই হবে না, জমি কিভাবে আবাদ করতে হয় এই পদ্ধতিটা জানলেও হবে না, ওটা প্রয়োগ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন কথা হলো প্রয়োগ হয় না কেন? জমিও আছে, জানাও আছে, প্রয়োগ করতেছি না কেন? প্রয়োগ না করার পিছনে আরেকটা কারণ হলো, আমি জানি কিভাবে আবাদ করতে হয়, আমি জানি জমিতে কিভাবে ফসল ফলাইতে হয়, কিন্তু এই কাজগুলো করার মতো যেই শক্তি সমর্থ এটা আমার নাই। তাহলে আমাকে একজনের কি নিতে হয়? সহযোগিতা নিতে হয়। তখন আমি দুইটা কাজ করি, হয় নিজে কোনো লোক নিয়ে কাজ করি, না হলে আমার জমিটা অন্যের কাছে বর্গা দেই। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সব দিয়েছেন। আল্লাহ সৃষ্টি করে ঘোষণা করেছেন আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা সর্বশ্রেষ্ঠ।
আচ্ছা বলেন তো, এই শ্রেষ্ঠত্ব রক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যেমন শ্রেষ্ঠ উম্মত করে বানিয়েছেন, শ্রেষ্ঠ মানুষ করে বানিয়েছেন, ঠিক তেমনি করে আমাদের পুরস্কারও যেমন শ্রেষ্ঠ, তিরস্কারও তেমন শ্রেষ্ঠ। বলবেন হুজুর কেমন, বুঝলাম না। আমাদের জন্য পুরস্কার আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। আল্লাহ তাআলার ঘোষণা হলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমিও সকল বান্দাদের জন্য যতগুলো জান্নাত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। জাহান্নামের মধ্যেও সবচাইতে বড় যেই জাহান্নাম, যেই জাহান্নামকে দেখে অন্য জাহান্নামীরা ভয় করে, ওই জাহান্নামও আমাদের জন্য আবার তিরস্কার আছে। অতএব আমাদের এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আমি আপনাদের সামনে এখন বোঝার জন্য বলতে চাই, বাজান, জমিতে আবাদ করার পদ্ধতি আপনার জানা, সব কিছু জানেন, আবাদও করতেছেন, বাট অন্যের জমিতে 20 মণ ধান আসে, আপনার জমিতে 10 মণও আসে না। এখন আপনি বুঝে থাকলে বলেন তো দেখি, আপনি ওই অবস্থায় থাকবেন না কারো কাছ থেকে পরামর্শ নেবেন? কথা বুঝে বলেন। পরামর্শ নিব